ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল। সে খাদেম একটি পাত্রে পানি ঢেলে তার হাত ধুচ্ছিলেন। হঠাৎ সেই পানি ইমাম সাহেবের পোশাকে পড়ে গেল। তিনি খাদেমটির দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। তখন খাদেম বলল, হে আমার আকা, হে আমার মুনিব, হে আমার মাওলা, ওয়াল কাযিমিন আল গায়জা, আর যারা ক্রোধ অর্থাৎ রাগ দমন করে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাগ দমন করলাম। তারপর খাদেম বলল, ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ আর যারা মানুষকে ক্ষমা করে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। খাদেম আবারও বলল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ নেককারদের ভালোবাসে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন, সন্তান ছিলেন। তিনিও বললেন, তাহলে আল্লাহ তাআলার জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম এবং আমার সম্পদ থেকে 1000 দিনার তোমার জন্য দিয়ে দিলাম। এখানে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে ওই গুলামকে মারধর করতে পারতেন, তাকে শাসন করতে পারতেন যে তুমি এই ভুল কেন করেছো, তুমি কি ভালোভাবে আমার হাত ধুইতে পারো নাই, ভালোভাবে পানি ঢালতে পারো নাই, আমার কাপড় কেন ভিজেছে, আমার কাপড় তো অনেক উন্নত মানের ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানার ছিলেন। তিনি জানতেন রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, যে তোমরা রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমাও করলেন এবং তাকে মুক্ত করে দিলেন এবং সাথে সাথে 1000 দিনার তাকে উপহার স্বরূপ দান করলেন। আমাদের সময় দেখা যায় এর বিপরীত। একটু 19-20 হয়ে গেলে আমরা রেগে উঠি, আমরা তাকে কষ্টদায়ক কথাবার্তা বলে ফেলি। উচিত না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়ে দিয়েছেন আমাদের, সেই পথে আমরা পরিচালিত করি নিজের জীবনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর উপর বালা মুসিবত, কঠিন সময় আসলে তারা নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে ধৈর্য ধারণ করতেন, এই ঘটনাগুলো আমরা বারবার পড়ি, শুনি, তারপরেও আমরা ধৈর্যহারা হয়ে যাই কেন? আমরা যদি চাই নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব, তবে মনে প্রবল ইচ্ছে দরকার। বলে না, যে ব্যক্তি নিজে শোধরাতে চায় না, আল্লাহ তাআলা তাকেও শোধরায় না, আর যে চেষ্টা করে আল্লাহ তাআলা তার চেষ্টার সাথে তাকে সাহায্য করে।